হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁও সুবর্ণগ্রাম বলে মনে করেন ঐতিহাসিকগণ। 16 দশকের দিকে রাজা দশরথ তার শাসন ব্যবস্থা চালু করেন এই পানাম সিটি অর্থাৎ সুবর্ণগ্রাম থেকে। আজকে চলে আসলাম এই সুবর্ণগ্রাম দেখার জন্য। এই সুবর্ণগ্রামে এসে কি কি দেখলাম, কি কি জানলাম, সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। অনেক পুরনো কিন্তু এর কারুকাজগুলো অনেক সুন্দর। মানে আমরা তো ডিজিটাল সময়ে বসবাস করি, কিন্তু এগুলো অনেক শতবর্ষে পুরনো, প্রায় 1-150 বছর আগের ঘর, কিন্তু এইগুলো কারুকাজ অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না। রাজধানী থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই পানাম নগরের অবস্থান। 19 দশকের শুরুর দিকে হিন্দু ধনী বণিকদের মাধ্যমে এই পানাম নগর গড়ে ওঠে। উত্তর পশ্চিমে 600 মিটার এবং 5 মিটার প্রশস্ত রাস্তার দুই ধারে প্রায় 52টি ভবন রয়েছে এই পানাম নগরে। এই ভবনগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত এবং আয়তাকার। এদের উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত এবং এই ভবনগুলোর কারুকাজ এতটাই আকর্ষণীয় যে দেখে মনে হয় এটা মুঘল আমল এবং ইউরোপীয় শিল্পীদের দ্বারা তৈরি হয়েছে। তার দুই পাশে যে 52টি ঘর আছে তার অধিকাংশই প্রায় ধ্বংস হয়ে গেছে। অল্প কয়েকটি আছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। শুক্রবারে অনেক মানুষের আগমন ঘটে এইসব নিদর্শন দেখার জন্য। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষরা যখনই সুযোগ পায় তখনই এই সব জায়গায় আসে ঘুরতে। এই প্রতিকূল আবহাওয়ার পরেও অনেক মানুষ আসছে এখানে ঘুরতে। ভবন সমূহের প্রাপ্তিলিপি অনুযায়ী এখানে কাশীনাথ ভবন, নিহারিকা ভবনের নাম উল্লেখযোগ্য। পানাম নগরের পার্শ্ববর্তী জায়গা সর্দার বাড়ি, ছোট সর্দার বাড়ি এবং গিয়াসউদ্দিনের মাজার উল্লেখযোগ্য। আমরাও এসে ঘুরে গেলাম এই পানাম নগরে, ভিডিও করে গেলাম। যারা আপনারা সুন্দর একটি মুহূর্ত এবং কিছু শিখতে বা জানতে চান তারা অবশ্যই একদিন এসে ঘুরে যেতে পারেন এই পানাম নগর থেকে।